আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম মিরপুর 10 নম্বরে পোড়া রুটি খাওয়ার জন্য। আর এই পোড়া রুটিটা হচ্ছে খুলনার ঐতিহ্যবাহী পোড়া রুটি। তো চলুন দেখি এখানে কিভাবে পুড়ে ভাই। আর পোড়া রুটির সাথে চা খাবো আমরা পোড়া রুটির সাথে। তো চলুন দেখি। দেখুন ভাই কিন্তু দুইটা বন রুটি নিয়ে নিয়েছে। এটা দেখুন দুইটা বন রুটি আর এর উপরে আপনার কনডেন্স মিল্ক লাগিয়ে দিচ্ছে। আমি জানি না এটা কনডেন্স মিল্ক লাগবে কিনা এই রুটির সাথে, যেহেতু রুটিটার উপরে আপনার গ্লেজ করা, লাগবে কিনা বলতে পারি না। তারপর উনি লাগাচ্ছে, কতটুকু লাগে বা না লাগে দেখুন, আপনারাও দেখতে থাকুন। এবার হালকা কিছু চিনি দিয়ে দেওয়া হয়েছে, উপরে ছিটিয়ে দেওয়া হলো চিনি। এবার চূড়াটাকে একটু বাড়িয়ে দিয়েছে, গ্যাসের চূড়াটাকে একটু বাড়িয়ে দিয়েছে এবং এই চূড়ার মধ্যে পড়ছে, দেখুন কীভাবে পড়ছে। কনডেন্স মিল্ক আর চুলার মধ্যে ভালো করে ফুটছে। আর কি দিছে? আর কিছু দিতে নেই। এই পোড়া রুটিটা আপনারা জানেন যে খুলনার ঐতিহ্যবাহী পোড়া রুটি। আর এটা এখন মিরপুরে চলে আসছে। মিরপুরের কিছু ভাইয়েরা এখন এই পোড়া রুটির বিজনেসটা করছে। এটা হচ্ছে মিরপুর 10 নম্বর গোল চক্কর থেকে আপনার ফায়ার সার্ভিসের যে রুটটা, সেই রুটটাতে একটু সামনে 11 নম্বরের দিকে গেলেই এই দোকানটা পেয়ে যাবেন। আর এখানে বিক্রি করে ঐতিহ্যবাহী পোড়া রুটি। একটা পুরা শেষ আর একটা ফুটতেছে। আমরা সাথে চাও নিব। আমরা আসছি এখানে ফায়ার সার্ভিসের সামনে একটা হাসপাতাল আছে, হাসপাতালে রোগী দেখতে আসছিলাম। তখন দেখলাম যে এখানে পোড়া রুটি বিক্রি হয়। তাই চিন্তা করলাম যে খুলনার পোড়া রুটি এটা খুব প্রসিদ্ধ, তো এখানে এরা কীভাবে পুড়ে বা কীভাবে করে একটু টেস্ট করার জন্য দিচ্ছি। এইটা হলো পোড়া রুটির চা। দেখুন আমরা টেস্ট করব। টেস্ট করার পর যদি ভালো লাগে, আমার ফুফাতো বোনকে দেখছেন, আমার ফুপু শাশুড়ি বা ফুপু শ্বশুরের মেয়ে, আর তার সাথে আছে আমার সুমন্দি রাজু ভাই, এটা আমার আরেক শ্যালক শিশির, এখন দুলাভাই খাচ্ছে। আর এটা হচ্ছে আমার ফুপু শ্বশুরির যে আমার বোনকে দেখলেন, ফুফাতো বোনকে দেখলেন, তার হাজবেন্ড। না না, আমি খাবো না, রাজু টানা মেরেছে, রাজু কেউ ভাগ নেই। রাজু টানা মেরেছে, রাজু কেউ ভাগ নেই। আর এখানে চা হচ্ছে, আমরা দোকানের পাশে বসে খাওয়া দাওয়া করছি। দেখছেন ভাই আমাদের জন্য চা রেডি করছে। এটা হচ্ছে আপনার মাটির একটা কাপ। এই কাপটা আপনার আগুনের মতো গরম হয়ে যায়, লাল হয়ে যায়। আর এই লাল কাপের মধ্যে দেওয়া হয় চা। না এই কাপ ধরার জন্য হাতে যাতে গরম না লাগে, এই জন্য উনি টিস্যুকে ভাঁজ করছেন, টিস্যু ভাঁজ করে দিচ্ছেন কাপটাকে ধরার জন্য। ভাজ করে রাখা হচ্ছে, ভালো
রুটিটা মোটামুটি ভালো ছিল, খাওয়া দাওয়া করে আমরা সবার থেকে জিজ্ঞেস করলাম, মোটামুটি ভালো পোড়া রুটি। আর উনি দেখুন তাপ কিন্তু এখনও আগুনে জ্বালাচ্ছে, গ্যাসের আগুন এখনও জ্বালাচ্ছে, লাল হয়ে গেছে তাপটা পুরো আগুনে লাল হয়ে গেছে। দেখুন কীভাবে চা বানাচ্ছে। আশা করছি চাটা মজা হবে, পুরো মাটি কাপের চা। আপনার পেয়ে যাবেন মিরপুর 10 নম্বরে। যেমন কাপটা নিয়ে আসছে, কাপটার উপরে কী যেন দিল, চিনি দিয়েছে, চিনি দেওয়ার পরে এবার কাপের মধ্যে চা ঢেলে দিচ্ছে। আর আপনাদেরকে আগেই বলেছি এই দোকানটা পাবেন মিরপুর গোল চত্বরে, 10 নম্বর গোল চত্বরে থেকে আপনার ফায়ার সার্ভিসের যে অফিসটা আছে, ফায়ার সার্ভিসের যে আপনার অফিসটা আছে, এই অফিসের এই গলি দিয়ে মিরপুর 11 নম্বর দিকে যাওয়ার একটুখানি সামনেই পাবেন, মানে মিরপুর 10 নম্বর গোল চত্বরের কাছাকাছি পেয়ে যাবেন এই দোকানটা। আমাদের কাপটা পুরাইছে আগে। এখন চা ঢালছে, দেখুন কাপের মধ্যে চা ঢালছে। আমরা সবাই চা খাবো, যারা যারা আসছি। এবার উপর দিয়ে গুঁড়া দুধ ছিটিয়ে দিচ্ছে, আপনারা দেখছেন যে গুঁড়া দুধ ছিটিয়ে দিচ্ছে, এটা হলো মালাই চা। গুঁড়া দুধ ছিটিয়ে দেওয়াতে কারো একটু মালাইয়ের মতো হবে, এই জন্য এটার নাম দিয়েছে মালাই চা। কতটুকু ভালো হবে বা কতটুকু মালাই চা হবে বলতে পারতেছি না, খাওয়ার পর বোঝা যাবে চাটা কত ভালো। আপনারা দেখছেন এটা চা ব্যবহার করছে, এটা বলেছে মালাই চা। শিশি রাজু ভাই চা চুনে দিয়েছে, বলছে ভালো ভালো হয়েছে চাটা। আপু চা খাচ্ছে। যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। ধন্যবাদ সবাইকে।